ফরিহাকে নিয়ে যাচ্ছে। সদরুদ্দিন, সদর সেফের ওকে থামাও, ওর পেছনে যাও। যাও, চলো চলো। ভাবছেন আমাকে ওদের হাতে তুলে দিয়ে আপনার বোনকে ফিরে পাবেন? আপনি দেখছি আসলে স্মার্ট। অপেক্ষা করার চেষ্টা করে দেখা অনেক ভালো। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি। একদম নড়বে না। কি ধরনের ভাই আপনি? আপনার ভেতরে এত অহংকার? আপনি আপনার বোনকে এইভাবে ভালোবাসেন? চুপ কর তো, চুপ কর। তুই কি ভেবেছিস ওরা এখন ফেরিহাকে তোর কাছে নিয়ে আসবে? অবশ্যই। মোস্তফা নিজের হাতে এখানে ওর বোনকে নিয়ে আসবে? তুই আসলে একটা ইডিয়েট। মুস্তফা হয়তো আসবে না, তবে আমি যদি চাই তাহলে তোর ইডিয়েট ভাই আর তোর বাবাকেও নিয়ে আসবো। এটা হচ্ছে এখন তাদের নিজস্ব ব্যাপার। আপনি উমরানকে কেন বরখাস্ত করেছেন? হায় আল্লাহ, আমার কি এটা নিয়ে আলোচনা করা উচিত ছিল সেমা? হ্যাঁ, আমার সাথে করতে পারতেন, বাবার সাথে করতে পারতেন। সেমা, আমি চাকরি দিয়েছি, আমি ভাগিয়েছি, কোনো সমস্যা? সঙ্গুল, এটা হলো বাহারি উম্মানের বাড়ি, আপনার বাড়ি না। এনিওয়ে, সবকিছু একটু শান্ত হোক, এরপর আপনার সাথে কথা বলবো আমরা। এ বাড়ির সবাই এক একটা গার্জিয়ান, পাগল সব। আল্লাহ রক্ষা করো। তোমার জন্য একটা ইনভিটেশন আছে। কিসের ইনভাইটেশন? সেফেরকে তো তুমি চেনো, লয়ারের সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছে, শীঘ্রই তারা বিয়ে করছে। সেমার সাথে? জানতামই না। কে জানে ওই মহিলার মধ্যে কি আছে, আবেগ বলে কিছু নেই। সেফেরের বিষয়টা পছন্দ হয়নি? না মানে বিষয়টা আসলে এরকম না, সে একজন মাফিয়া আর সেমা লয়ার। আমার মনে হয় এটা নিয়ে তোমার না ভাবাই ভালো, বাদ দাও। আমার কি? কাকে ফোন করছো? মেতে। মেতে, কি অবস্থা? ভালো, আপনি? আমিও ভালো আছি। সকাল থেকে আমি আয়েশার সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু সে ফোনই ধরছে না, তাই কল করলাম। ও ফোন ধরবে না কেন? সে কি অসুস্থ? আয়েশা বিপদে আছে, কিডন্যাপ হয়েছে। মানে কি কি বলছেন আপনি? আদিল তোপালের একজন লোকুফুক আয়েশাকে কিডন্যাপ করেছে। আমি এখন এটাই হ্যান্ডেল করছি। মেতে, আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলবো। এরকমই অবস্থা। সরি, এখন আমি ফোন রাখছি। কোনো কিছু জানতে পারলে পরে আপনাকে জানাবো মিস মেলিসা। ঠিক আছে। কি হয়েছে? আয়েশাকে কিডন্যাপ করা হয়েছে। কি? একদম একদম কেউ নড়বি না। এই, আমার বোন কোথায় রে? ওকে আগে আমাদের হাতে তুলে দিন, তারপর আপনার বোনকে পাবেন। শোন, আগে আমার বোনকে এখানে নিয়ে আয়, তারপরও কি নিতে পারবি? নয়তো গুলি করে মারবো। সদরুদ্দিন, সদরুদ্দিন, পাগলের মতো কাজ করবেন না। সবাই শান্ত থাকুন, শান্ত থাকুন, শান্ত থাকুন বলছি। সদরুদ্দিন, আপনি এসব কি করছেন? ওকে ওদের হাতে দিলে ওরা ওকে মেরে ফেলবে। কি করছেন আপনি? মোস্তফা, সরে যাও বলছি। ওকে আমাদের হাতে তুলে দিন, নয়তো এখানে আপনারা সবাই মারা যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই শান্ত হন, আমরা এর সমাধান করব। সদরুদ্দিন, আপনি কি করছেন? পাগলের মতো করবেন না। ফরিহাকে ওরা মেরে ফেলবে কেন আপনি বুঝতে পারছেন না? পিস্তল নামান। ভাইয়া, এই পাগলটাকে সরাও এখান থেকে। মুস্তফা, সরে যাও, সামনে থেকে ঝামেলা করো না। সদরুদ্দিন, শুনুন, শেষবারের মতো বলছি, পিস্তল নিচে নামান। সদরুদ্দিন, আবারও বলছি। মুস্তফা! ভাইয়া,
নিয়ে এসো ওকে। যাও 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 যাও। ভাইয়া চলুন চলুন চলুন। ভাইয়া বিশ্বাসই হচ্ছে না, সে আমার ভাইকে গুলি করেছে। সব ঠিক আছে। উফুক ভাই, কি অবস্থা? ফেরিহা এখন আমাদের হাতে। আপনি ঠিকই বলেছিলেন ভাই। সদরুদ্দিন উম্মান আয়েশার জন্য মোস্তফাকেও কেয়ার করেনি, গুলি করেছে তাকে। নিয়ে এসো ওকে আমার কাছে। তোর পাগল ভাই মোস্তফাকে গুলি করেছে। এসবের মানে কি? কিভাবে? মনে হয় গুলি করে মেরেছে। তুই মিথ্যা বলছিস। চিন্তা করিস না, তার জানাজায় তুই অবশ্যই থাকবি। বাজে কথা বলিস না, এমন কিছুই হয়নি। তোর কি মনে হয় আমি মৃত্যু নিয়ে রসিকতা করছি? হ্যাঁ হ্যাঁ, মুস্তফা মরে গেছে, এটা বিশ্বাস করলেই তোর জন্য ভালো হবে। ঠিক আছো? আপনি দুইবার কেন গুলি করলেন? তা জানি না, আমি জাস্ট গুলি করেছি। নিজের বোনকে বাঁচানোর জন্য অন্যের বোনকে বিসর্জন দেওয়া এতই সহজ, তাই না? অভিনন্দন আপনাকে। আমি আমার ভাইকে ঘৃণা করতাম, কিন্তু তার থেকেও খারাপ মানুষ আছে। কথা বলো না তো। আচ্ছা ঠিক আছে, জোরে গাড়ি চালান, গাড়ি জোরে চালান, তারপর আপনার বোনকে বাঁচান। ডিসকাস্টিং, কি করেছি আমি? ভাইয়া কি অবস্থা? সে এটা করতে পারেনি। তুমি ঠিক আছো? ঠিক আছে। সরি মুস্তফা, নিজেকে আমি কন্ট্রোল করতে পারিনি। ইটস ওকে। আমরা সবাই খুব নার্ভাস। আচ্ছা, সবাইকে কল করুন, কথা বলতে হবে। সালে, মনোযোগ দিয়ে শোনো। তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি, ওখানে কিছু জিনিস নিয়ে আসবে, ঠিক আছে? আর্জেন্ট, খুব আর্জেন্ট, ভুল করা যাবে না। বুঝতে পেরেছো? এটা খুব রিস্কি। সেফের আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। আমরা এসে গেছি স্যার। আমার বুকে গুলি করবেন, ঠিক আছে? কন্ট্রোল হারিয়ে মাথায় বা অন্য কোথাও করবেন না। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করো না, আমি একজন ভালো শুটার। ওকে। এটা ট্রান্সমিটার। এটা কি ফেরিহার কাছে থাকবে? ফেরিহাকে ওরা সার্চ করবে, সম্ভবত ওরা এটাই ভাববে। গাড়িতে এমন কোনো জায়গা খুঁজে বের করতে হবে যেখানে ম্যাগনেট আছে। আমার কাছে এটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। তোমার কাছে অন্য কোনো প্ল্যান থাকলে বলতে পারো। না, কোনো প্ল্যান নেই। চলো তাহলে যাওয়া যাক, আমাদের হাতে একদম সময় নেই। হ্যাঁ, চলো সবাই। বাবা, আপনি এখানেই থাকুন। কি বলছো তুমি? আমার মেয়ে সে। বাবা, সেফে ঠিকই বলেছে, আপনার শরীর ভালো না, এটা আমাদের হ্যান্ডেল করতে দিন। বাবা, এবার আপনাকে আমাদের কথা শুনতে হবে, আস্থা রাখুন। তোমরা যদি
আমার মেয়েকে জীবিত নিয়ে আসতে না পারো, কেউ ফিরে আসবে না। বুঝতে পেরেছো? ঠিক আছে বাবা, চিন্তা করবেন না। ইনশাল্লাহ বাবা। ইনশাআল্লাহ বাবা। তাশকাফা, বাবাকে বাড়িতে নিয়ে যাও, বাকি কাজ আমরা করছি। জলদি ভাই জলদি, আমাদের হাতে আর 30 মিনিট আছে। আপনি ঠিক আছেন স্যার? অভিনন্দন, তুমি পেরেছো। আমরা ট্র্যাক করছি। চলো ভাই, এখানে সময় নষ্ট না করি। কি ব্যাপার, ফিরে আসলে কেন তোমরা? বাবার শরীরটা বেশি ভালো না। আমি ভালো আছি। বাবা এসেছেন? আয়শা কোথায়? সে এখনো ওর সাথেই আছে। আচ্ছা, মিসেস উমরানকে কিছু একটা রান্না করতে বলুন। উমরান চলে গেছে। হ্যাঁ? কোথায় গেছে? তাকে বরখাস্ত করা হয়েছে। আমাকে এক গ্লাস পানি আর ব্যথার ওষুধ দাও। ঠিক আছে বাবা, এখনই দিচ্ছি। আপনাদেরকে কেউ ফলো করছে? আপনাদের থেকে 1 কিলোমিটার দূরে আছে। এই কি বলছো এটা? কিভাবে সম্ভব? আমরা রাস্তায় অনেকবার চেক করেছি। আমার মনে হয় ওদের কাছে ট্রান্সমিটার আছে। আপনাদের অনেক পেছনে আসছে ওরা। আচ্ছা, আয়ান, গাড়িটা সাইড করো দ্রুত। ওরা থেমেছে স্যার, আমরা কাছাকাছি চলে এসেছি। এটাই সেই জায়গা।